আসসালামু আলাইকুম। এটিএম এগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো শসার বাজার নিয়ে। হঠাৎ করেই শসার বাজার ২ গুণ ৩ গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা হওয়ার কারণ কি সেই বিষয়ে বলবো। ভিউয়ার্স, আমরা যারা রমজান টার্গেটে শসা চাষ করেছিলাম তারা প্রায় ৬০ থেকে ৬৫ দিন পর আমরা ফল হারভেস্ট শুরু করি। প্রথম ফল হারভেস্ট শুরু হয় আমাদের ৬০ থেকে ৬৫ দিন পরে। তো গাছের অর্ধেকের বেশি বয়স ওদিক থেকেই চলে গেছে। হাইব্রিড শসা বেশিরভাগ সময়ই দেখা যায় যে ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই বেশিরভাগ জাত, অধিকাংশ জাতই ৯০ থেকে ১০০ দিনের মানে সর্বোচ্চ ১০০ দিন পর্যন্ত ফল হারভেস্ট করা সম্ভব হয়। এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা গুণ। তো এই সময়টাতে ভরপুর ফল হারভেস্ট করা সম্ভব হয় আর কি। তো ভিউয়ার্স, তো আমাদের যেহেতু ৬০ দিন, ৬৫ দিন বা ৭০ দিনে যারা ফল হারভেস্ট শুরু করছি তাদের গাছের বয়স অর্ধেকের বেশি শেষ হয়ে গেছিলো। তো রমজানের শুরুতে অনেকেই ফল হারভেস্ট শুরু করছি, যে ২-১ রমজান বা ২-৩ রমজান, ৫ রমজানে যারা ফল হারভেস্ট শুরু করছি, ও দেখা গেছে যে ১৫ রমজানের মধ্যেই তাদের গাছ শেষ হয়ে গেছে। হঠাৎ করেই কেন জানি গাছ মারা গেছে। এটা অধিকাংশ লোকেরই দেখা গেছে, অধিকাংশ জমিরই একই রকম পরিস্থিতি। সারা বাংলাদেশেই প্রায় একই রকম অবস্থা। আমার জানা মতে আমি যতদূর দেখেছি বা আমাকে অনেকেই ইনফর্ম করেন যে গাছ হঠাৎ করে মারা যাচ্ছে বা গাছের আগা বন্ধ হয়ে গেছে, ফল আসা বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু আমি রমজান টার্গেটে শসা চাষ করি নাই, তারপরেও রমজানে আমি ভরপুর ফলন হারভেস্ট করছি। এছাড়া আমার গাছের বয়স এখন সম্ভবত ৪ মাসের কাছাকাছি। তারপরেও মাশাআল্লাহ গাছ এখনও পর্যন্ত ফল দিচ্ছে। আজকেও কিছু ফল হারভেস্ট করছি। আজকের বাজার আমার এখানে ১৮০০ থেকে ২০০০ টাকা মন গেছে, যেটা বিগত বছরগুলোর মধ্যে একদমই রেয়ার বলা চলে। এরকম অবস্থা কখনই সৃষ্টি হয় না যে ঈদের ১ সপ্তাহ আগে বা ঈদের ২-৪ দিন ৫ দিন আগে যে শসার দাম এরকমভাবে বৃদ্ধি পায়, সেটা রমজানের ঈদে কখনোই দেখা যায় না। কারণ রমজানের ঈদে রমজানের শুরুর দিকেই বাজারটা বেশি ভালো থাকে, এরপরে শেষের দিকে গিয়ে বাজারের অবস্থা একদমই খুবই বাজে অবস্থা হয়ে যায়। তবে কোরবানির ঈদে দেখা যায় যে কোরবানির ১ সপ্তাহ আগে থেকে শুরু করে কোরবানির ১ সপ্তাহ পর পর্যন্ত বাজার খুবই ভালো থাকে। কিন্তু এই রমজানের চিত্রটা আলাদা। এবছরের চিত্র একদমই ভিন্ন দেখা যাচ্ছে। কারণ রমজানের শুরুতেই, একদম শুরুর দিকেই বলা চলে, ওই সময়টাতে প্রচুর পরিমাণে ফল হারভেস্ট হয়েছে এবং ওই সময়টাতে ঠান্ডা ছিল, যার কারণে এতটা মালের চাহিদা ছিল না মার্কেটে। এখন বর্তমানে যেহেতু চৈত্র মাস, আর ঢাকা বা ঢাকার আশেপাশে অন্যান্য জায়গাতে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। দেশের বিভিন্ন জায়গাতেই গরম চলতেছে, তার মধ্যে ঢাকা বা ঢাকার আশেপাশে গরম একটু বেশি। সেজন্যে ঢাকাতে শসার চাহিদা একটু বেশি চলতেছে। আমার এখান থেকে প্রায় প্রতিদিন ৭টা-৮টা ট্রাক আমার এখান থেকে আমার আশেপাশ থেকে লোড হচ্ছে। তারপরেও শসার চাহিদা হয়তো বা ঢাকাতে প্রচুর পরিমাণে থাকায় আজকের বাজার, গত পরশু বাজার ছিল ১,০০০ টাকা, ১,০০০ থেকে ১,২০০ টাকা মন। হঠাৎ করে আজকের বাজার ২,০০০ বা ২,০০০ প্লাসও হয়তো বা আশেপাশে কোথাও গেছে, এরকম পরিস্থিতি। তো ভিউয়ার্স, এরকম অবস্থা আমি এর আগে কখনোই দেখি নাই যে ঈদের কয়েকদিন আগে এরকম পরিস্থিতি দাঁড়ায়। তো যাদের শসা আছে, শসা হারভেস্ট করতেছেন, তারা একটু বাজার একটু দেখে শুনে বিক্রি করবেন। কারণ বাজার যেহেতু উল্টাপাল্টা বাজার, আজকে এক দাম তো কালকে আরেক দাম। আপনি দাম চাইতেই যদি কম করেন তাহলে দেখা যাবে যে আপনি ঠকে যাবেন বাজারে। এজন্যে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই শসার বাজার সম্পর্কে, বর্তমানে যারা শসা চাষ করেছে সবাই শসার বাজার সম্পর্কে জানে বা জানার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে গিয়ে দেখা যায় যে বাজারে আপনি এমন একটা দাম চাইলেন যেটা বাজারের থেকে কম। আজকে আমি যেমন একজনকে বিক্রি করতে দেখলাম ১৪০০ টাকা মন, সে ১৪০০ টাকা দামই চাইছে ১৪০০ টাকা মন। তো তখনই ১৪০০ টাকা মন বিক্রি হয়ে গেল, কিন্তু বাজার চলতেছিল ১৮০০ থেকে ২,০০০ টাকা মন। তো এরকম অবস্থা যেন আপনাদের কারো না হয়, এজন্য আমি একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দাম চাওয়ার ক্ষেত্রে কখনোই কমতি করবেন না। দাম চাইবেন, তারপরে যা বিক্রি হয় হবে ইনশাআল্লাহ। আর যাদের এখন শসা উঠতেছে, হারভেস্ট করতেছেন, তাদের তো অবস্থা খুবই ভালো। আপনি যদি শসা এখন এই বর্তমান সময়ে হারভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ওখানকার বাজার কীরকম বা কীরকম রেটে বিক্রি করতেছেন।
কেমন ফলন হচ্ছে আপনার সেই বিষয়ে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।